সোনারগাঁও ঐতিহ্য ইতিহাসের এক প্রাচীন নগরী। এই নগরীর সাথে মিশে আছে বাংলার অনেক ঐতিহ্য ইতিহাস। আসসালামু আলাইকুম, আপনাদের আরেকটি নতুন ব্লগে সুস্বাগত। আমি নজরুল ইসলাম টিটু আছি আপনাদের সাথে সোনারগাঁও জাদুঘরে। সঙ্গী থাকুন আর উপভোগ করুন সোনারগাঁয়ের অপরূপ প্রকৃতি। লাল দালানের এই ভবনটি বড় সর্দার বাড়ি নামে পরিচিত। কেউ কেউ এই দালানটিকে জমিদার বাড়ি নামেও ডেকে থাকে। এই ভবনটি মূলত বাংলার ইতিহাস ধারণ করে এবং এই ভবনটি শিল্পাচার্য জয়নাল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘরের অংশ হিসেবে সংরক্ষিত আছে। প্রায় 600 বছর পুরনো এই ভবনটি, যা সুলতানি আমল, মোগল আমল এবং ব্রিটিশ শাসনকালের সাক্ষী হয়ে আছে। এই বড় সর্দার বাড়ি ভবনটি পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান। ভবনটির সামনে পিছনে দুইটি চমৎকার দিঘি রয়েছে। দিঘির পাড়ে বসে এবং ছবি তুলে পর্যটকদের অনেকেই মনকে রাঙিয়ে নেন নিজেদের মতো করে। দেখতে পাচ্ছেন সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি। সোনারগাঁও এই জাদুঘরে আসতে হলে গুলিস্তান থেকে যদি আসেন তাহলে লোকাল বাসে 40 থেকে 50 টাকা ভাড়া নিবে। মুগরাপাড়া চৌরাস্তা থেকে যে কোনো অটো কিংবা রিক্সায় করে 10 মিনিটে চলে আসতে পারেন এই সোনারগাঁও জাদুঘর। শিল্পাচার্য জয়নাল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের আদলে তৈরি করা হয়েছে বিশাল আকারের সাদা গরুর গাড়ির ভাস্কর্য, যা গ্রাম বাংলার ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক। এটি ঐতিহ্যবাহী গরুর গাড়ির শিল্পরূপ, যা জাদুঘরের প্রবেশ মুখে দর্শনার্থীদের নজর কাড়ে এবং হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে। চলতে চলতে বলতে বলতে আমি এখন চলে যাচ্ছি জাদুঘরের একেবারে ভিতরের দিকে। ওখানে গিয়ে দেখাবো শিল্পাচার্য জয়নাল আবেদিনের ভাস্কর্য এবং অনেক ঐতিহ্য এবং নিদর্শন। সঙ্গেই থাকুন।
আজকের মতো ভিডিওটি শেষ করে দিলাম। এর দ্বিতীয় পার্ট শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসতেছি। প্রথম পার্টটি দেখা শেষ করুন, দ্বিতীয় পার্ট চলে আসতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় পার্টে খুব আকর্ষণীয় অনেক দৃশ্য থাকছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।